আমাদেরকে ফার্স্টে হচ্ছে উবুন্টু লিখে সার্চ করতে হবে উবুন্টু ডাউনলোডে। তারপরে আমরা এই যে ওয়েবসাইটটা পাবো, এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এখান থেকে এই জায়গাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড করা শুরু হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, সো সেই জন্য আমি ডাউনলোড করছি না। দেন আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে রুফুস। রুফুস লিখে সার্চ করার পরে আমরা এই রুফুসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে আমরা রুফুসের যে ডাউনলোডে সর্বশেষ যে ভার্সন, এটাতে ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমাদের এই দুইটা জিনিস লাগবে হচ্ছে কাজটি সম্পাদন করার জন্য। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই জায়গাতে আমাদের এই রুফুস এবং হচ্ছে উবুন্তুর আইএসও ফাইলটা আছে সেখানে যাওয়া লাগবে। সেখানে যাওয়ার পর রুফুসে ক্লিক করার পর রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করতে হবে। তারপর যেটা করতে হবে এইখানে এই যে এখান থেকে হচ্ছে আমাদের পেন ড্রাইভটা সিলেক্ট করতে হবে। আর এই যে এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সিলেক্টে ক্লিক করার পরে আমাদের যে উবুন্টুর আইএসও ফাইলটা সেটা সিলেক্ট করতে হবে। এখানে যে এমবিআর অপশনটা, এমবিআর অপশন যেটা আছে সেটাই থাকবে। যদি যদি এই অবস্থায় আমাদেরকে বলে যে রুফুসের যে লেটেস্ট ভার্সন সেটা ডাউনলোড করার জন্য, সো সেটা আমাদের ডাউনলোড না করলেও চলবে। তারপরে আমাদেরকে হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে। সো দ্যাটস ইট। So one thing is warning that all data on device Ubuntu 24 অর্থাৎ আমাদের যে পেন ড্রাইভ আছে এই পেন ড্রাইভের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে যখন আমরা এই রুফুসের এটাকে রান দিব। সো তারপরে আমরা কি করব সেটা হচ্ছে আমরা ওকে দেওয়ার পরে আমাদের ডাটাগুলো প্রসেসিং হবে। সো এটা হয়তো একটু সময় লাগবে। সো হচ্ছে তারপরে যখন পুরো 100% হয়ে যাবে তখন আমরা হচ্ছে এইখানে ক্লিক করব, জাস্ট ক্রসে ক্লিক করব। সো তারপরে বুট মেনুতে আসার পরে আমরা বেসিক্যালি উইন্ডোজ বুট ম্যানেজার এই যে এসপিএসটিটি যেটা আছে এখানে বেসিক্যালি আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পরে সো তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট এইখানে ইন্টার মানে ট্রাই অর ইনস্টল উবুন্টুতে ক্লিক করে মানে ইন্টার ক্লিক করতে হবে সিলেক্ট রেখে। সো ইন্টার ক্লিক করার পরে আমাদের বেসিকলি ইনস্টলেশনের কাজটা শুরু হয়ে যাবে। আর শুরু হয়ে গেছে। তারপরে আমাদের যেটা করতে হবে, ওকে এখন আমরা হচ্ছে ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সট 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 তারপরে সেম নেক্সট ক্লিক করব। তারপরে নেক্সট ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই দুইটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা যখন ডান দিব তখন নেক্সট প্রসেসের কাজ চলমান থাকবে। একটু ওয়েট করা লাগবে এই প্রসেসটা সম্পন্ন হওয়ার জন্য। সো এতটুকু কাজ সম্পন্ন হওয়ার পরে আমাদেরকে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এইটাও সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ইরেজ ডিস্ক অ্যান্ড উবুন্টু ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার এইটা থাকলো। সো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সো এইখানটার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে আমার নাম সিলেক্ট করব। আমার নাম দিলাম আমি কে ডট এম ডট কম্পিউটারের নাম ওকে ফাইন, ইউজার নেম দিলাম হাই সো তারপর আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমরা মন মতোই সিলেক্ট করে নিব। উইক পাসওয়ার্ড বাট ইটস ওকে, নো প্রবলেম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের দেশ ঢাকাকে সিলেক্ট করব। করার পরে আমরা যখন ইনস্টলে দিব
তখন এইটা হচ্ছে ইনস্টলেশনের ফাইনাল কাজটা শুরু করে দিবে। সো এই প্রসেসে একটু সময় লাগবে, দেন আমাদের সমস্ত কাজ। সো এই প্রসেসটা সম্পন্ন হওয়ার পরে আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করব। রিস্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা একটা রিস্টার্ট নেবে। সো নাও হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম, অর্থাৎ আমাদের পেন ড্রাইভটা রিমুভ করতে হবে। সো আমি পেন ড্রাইভটা রিমুভ করব। সো আমার পেন ড্রাইভটা যেহেতু রিমুভ করা হয়ে গেছে, তো আমি এখন এন্টার ক্লিক করব। সো এন্টার প্রেস করার পরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে যাবে, একটু ওয়েট করা লাগবে। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারটি অলরেডি উবুন্টু, সেই উবুন্টু অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা ইন্টারফেসটা দেখার জন্য ওয়েট করতেছি। সো এখন আমি এখানে ক্লিক করব, পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমরা সেট করছিলাম। সো সেম পাসওয়ার্ডটা দিয়ে এন্টার ক্লিক করতে হবে। তারপরে কি হবে, সো আমাদের উবুন্টু ইনস্টলেশন সম্পূর্ণভাবে হয়ে গেছে। সো এই ছিল উবুন্টু ইনস্টলেশনের সম্পূর্ণ টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।